আশেপাশে কোথাও আগুন লাগলেই জলাভূমি থেকেই জল নিয়ে সেগুলো নেভানো হতো, আর সেই জলাভূমি বুঝিয়েই কিনা বাংলার বাড়ি প্রকল্প তৈরি হচ্ছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, প্রশ্নটা তো এখানেই যে কোনো ব্যক্তিগত নির্মাণ হচ্ছে না, কোনো প্রমোটার বাড়ি তৈরি করছেন না, কোনো বেসরকারি নির্মাণ হচ্ছে না, একেবারে সরকারি আইন, সরকারি প্রকল্প এবং বাংলার বাড়ি প্রকল্পে এই বাড়িগুলো, ফ্ল্যাটগুলো তৈরি হচ্ছে। আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে মারাত্মক অভিযোগ। দেখো, এখানে যেটা হচ্ছে 16খানা টাওয়ার হবে এবং সেই 16টা টাওয়ারে প্রায় 400-র কাছাকাছি ফ্ল্যাট পাবেন হচ্ছে বিভিন্ন এলাকায়, যাদের সরকারি প্রকল্পের জন্য মাথার উপরে ছাদ হারিয়েছেন এরকম মানুষজন, তারা এখানে ফ্ল্যাট পাবেন এবং সেই কাজ শুরু হয়েছে। এই বাংলার বাড়ি প্রকল্প হওয়ার অনেক আগেই এলাকার মানুষজনের একটা অংশ তারা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলাতে কলকাতা হাইকোর্ট কলকাতা পুরসভার পক্ষে রায় দিয়েছে। কলকাতা পুরসভার বক্তব্য আদালতের কাছে তারা যেটা তুলে ধরেছিলেন যে এই যে 32 বিঘা জলাজমি, এই 32 বিঘা জলাজমির মধ্যে 3টে ভাগে জলাজমিটা রয়েছে। সেই 3টে ভাগে যে জলাজমি রয়েছে, সেই 3টে ভাগের জলাজমির মধ্যে একটি ভাগের জমি মানে জলাশয়, সেটা 1962 সালের কলকাতা পুরসভার রেকর্ড অনুযায়ী জলাশয় হিসেবে দেখানো আছে। 32 বিঘার মধ্যে মাত্র 3 বিঘা এটা জলাশয় হিসেবে 1962 সময়কালের একটা নথি, এমনটাই জানা যাচ্ছে, যেটা জলাশয় হিসেবে দেখানো রয়েছে। বাকি অংশটা নাকি কলকাতা পুরসভার রেকর্ডে জলাশয় বলে নেই, অন্তত পুরসভার তাই দাবি। এই যুক্তিটা দিয়ে তারা আদালতে গিয়েছিলেন এবং এই যুক্তি কারণেই আদালত তাদের ফরে রায় দিয়েছে, এমনটাই কিন্তু স্থানীয় মানুষজন তারা দাবি করছেন। এই রায়কে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টের কাছে তারা এই বিষয়টা জানিয়েছেন যে এই 32 বিঘাটাই যেটা বলছো, তারপরে কোর্টে কি হলো এবং কেন তারা সর্বোচ্চ আদালতে অ্যাপিল করেছেন অবশ্যই সেটা জানবো, কিন্তু তার আগে একটু আপনাদের দেখিয়ে নেব স্থানীয় মানুষজনের আরেক অংশের বক্তব্য। তারা কি বলছেন দেখুন। আর এই জিনিসটা জবের থেকে আরম্ভ হয়েছে, প্রথম দিন থেকে আমরা বীরেন্দ্রনগর পাড়ার থেকে এবং শালবনী অ্যাপার্টমেন্ট থেকে আমরা একসাথে হয়ে সমস্ত কিছু কাজ করেছি, অনেক বাধা দিয়েছি। এখানে একটা ছিল আমাদের নাইট গার্ডের, আমরা পাড়া থেকে বানিয়েছিলাম কর্নারে, সেটা অনেক দিন ছিল, নাইট গার্ডের লোকেরা থাকতো, ওরা এখান থেকে যাতায়াত করতো, সেটাকে জোর করে ভেঙে দেওয়া হলো এবং বললো আমি পাশে করে দেবো, কিন্তু করেননি। যাই হোক, তারপরে এইভাবে দিনের পর দিন রাত্রির 12টা 1টার সময় মাটি ফেলছে, রোজ রাত্রিরে এসে এরকম মাটি ফেলে, অন্ধকারেই আগে প্রথমে কাজ হচ্ছিল। আমরা এর আগে অনেক ছবি লোড করেছি, দেখিয়েছি, সব কিছু করেছি। তারপর তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপনি দাদারা বললেন, শুনেছেন। আমরা চাই আমাদের জলাশয়টাকে ফিরিয়ে দিক। কেন আজকে যদি আমাদের পাড়ায় কোনো একটা আগুন লাগে, আমাদের কিন্তু বাঁচবার কোনো পথ নেই। এবং আনন্দপুরে কদিন আগে ঠিক সেম ঘটনাই ঘটে গেল, ওটাও কিন্তু জলাভূমি ছিল এবং অতগুলি ছেলে এইভাবে মারা গেল। সুতরাং আশা করি আমাদের এই জিনিসটাকে আমাদের ফিরিয়ে দেওয়া হবে। স্থানীয় তৃণমূল কাউন্সিলর দেবিকা চক্রবর্তী কি বলেছেন এই প্রসঙ্গে, অর্থাৎ এই অভিযোগগুলো নিয়ে দেখুন। আমাদের ওখানে সেন্ট্রাল ডায়েরির একটা ফ্যাক্টরি ছিল, বিরাট বড় ফ্যাক্টরি। সেখানে যে দুধটা তৈরি হতো, তার যে ওয়েস্টেজ জলটা, সেই ওয়েস্টেজ জলটা আমাদের আগে মেন লাইনে না ফেলে ওই জায়গাটায় ফেলা হতো, কারণ প্রচুর ফাঁকা জায়গা ছিল। এবার এই দুধের জলটা ফেলার ফলে ওখানে একটা জলাশয়ের মতন কৃত্রিম তৈরি হয়ে গেছিল, কিন্তু ওটা কোনো জলাজমি নয়, ওটা একদম কর্পোরেশনের স্থলভাগ। এবং আমরা কিন্তু জল রিস্টোর করে বাকি জায়গাটাই আমাদের বাংলার বাড়ি করা হচ্ছে। আমার প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, একাধিক মানে যেটা শুরুতেই বলছিলাম যে শহর জুড়ে এরকম একাধিক জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণ কিভাবে হয়েছে, বাড়িগুলো হেলে রয়েছে, কত বাড়ি তো ভেঙেও পড়েছে, তারপরেও এই ঘটনা সরকারি প্রকল্প কিভাবে সম্ভব? দেখো, যেটা এই আবাসনের বাসিন্দারা যে সমস্ত নথি আদালতের কাছে দিয়েছেন, তাতে একদম স্পষ্টভাবে তারা উল্লেখ করেছেন যে কিভাবে গুগল আর্থ থেকে শুরু করে ইসরোর সাইট প্রত্যেকটা জায়গাতেই একে জলাশয় হিসেবে দেখানো রয়েছে। এই জলাশয়টার নাম শালবনী ঝিল এবং এই যে লাগোয়া আবাসন, সেটা শালবনী আবাসন নামে পরিচিত। এই শালবনী ঝিল এটা সর্বত্র গুগল আর্থের ছবিতে গেলেও এটাকে শালবনী ঝিল হিসাবেই দেখানো রয়েছে। আর এখানেই তারা প্রশ্ন তুলছেন, এখানেই তারা অভিযোগ সামনে আনছেন যে এত বড় জলাশয়, যেটা তারা আজন্ম জলাশয় হিসেবে জেনে এসেছেন, সেটা রাতারাতি কি করে নয়াঞ্জলি হয়ে যাচ্ছে বা এটা জলাশয় নয়, এই বক্তব্যটা কোন জায়গা থেকে উঠে আসছে সামনে? একদমই কি করে, যেটা আপনাদের জানিয়ে রাখবো, অতীন ঘোষ যেটা বলেছেন যে এটা নয়াঞ্জলি খানিকটা জমা জল। এবার আপনাদেরকে জানিয়ে রাখি, অবশ্যই অতীন ঘোষের বক্তব্য আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন দেখুন। 2017 সালে একদিন কেএমসি এখানে একটা নোটিশ জারি করে
যে তারা এই জায়গাটার এই গোটা, যার পূর্ব দিকে হচ্ছে রেল লাইন, ওদিকে হচ্ছে উল্টোডাঙ্গা, এদিকে হচ্ছে দমদম, এদিকে হচ্ছে আপনার এটা দক্ষিণ দিকে হচ্ছে চিতপুর রেল লাইন, উত্তর দিকে হচ্ছে ভ্যাকেন্ট ল্যান্ড, আর পশ্চিম দিকে হচ্ছে শালবনী অ্যাপার্টমেন্ট। এই ডিমার্কেশনের দিয়ে পুরো জিনিসটাকে তারা আয়ত্ত করে। এবার তার কারণ কি বলে, 25 বছরের জন্য আমরা ম্যানেজমেন্ট কন্ট্রোল নিচ্ছি টু প্রমোট পিসি কালচার এবং টু প্রিভেন্ট এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন। আচ্ছা, তারপর 2018 সালে, যদি ভুল না বলি, 2018 সালে কেএমসি টেন্ডার ফ্লোট করে এই অ্যাড্রেসে ফিশারিজের জন্য, মৎস্য চাষের জন্য। তারপরে হঠাৎ করে 2024 সালে একটা, আচ্ছা তারপর আমরা 2024-এ আমরা আবাসন তরফ থেকে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে আমরা একটা কেস করি এই জলা ভরাটের বিরুদ্ধে। সেই কেস এখনো গ্রিন ট্রাইব্যুনালে চলছে। আপনি যদি কেএমসির পন্ড লিস্টে যদি মানে বড় নম্বর 1 3 নম্বর ওয়ার্ডে যদি আপনি পন্ড লিস্টে এখন কেএমসির ওয়েবসাইটে যান, সেখানে দেখবেন এখানে শালবনী ঝিল লিস্টেড পন্ডের মধ্যে রয়েছে। 1 নম্বর বড় চেয়ারম্যান তিনি কি বলেছেন এবার রাখবো আপনাদের সামনে। ইয়েতে চিঠি দিয়েছিলাম, আমাদের সেক্রেটারিকে চিঠি দিয়ে, ওটা ওদের জমি ভেবে ওরা বললো যে না, কোনো অবস্থায় এটা আমাদের জমি নয়। ফলে খুব স্বাভাবিকভাবেই তো এটা নয়নজুলি, আর আপনি যদি দেখতে চান বীরপাড়া পাবলিক স্টেশন অব্দি চলে যান, দেখবেন নয়নজুলি আছে আর ল্যান্ডও আছে বীরপাড়া পাবলিক স্টেশনে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।